ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার থেকে একটি কবিতা বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন। এবং কবিতাটি শুধুমাত্র 11 এর শিক্ষার্থীরা পড়বে এমনটা কিন্তু নয়। তোমরা প্রত্যেকেই কবিতাটি শোনো এবং দেখো কত অপূর্ব একটি কবিতা, প্রেমের গভীরতা সম্পন্ন একটি কবিতা। কবিতাটি রাধা কৃষ্ণের প্রেম নিয়ে লেখা এবং বৈষ্ণব পদাবলীর অন্তর্ভুক্ত। তো কবিতাটির সঠিক তাৎপর্য উপলব্ধি করতে গেলে, এর গভীরতা বুঝতে গেলে আমাদের বৈষ্ণব পদাবলী সম্পর্কে একটু সামান্য ধারণা থাকা দরকার। তো আমি সেখান থেকেই তাহলে শুরু করছি। বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক পদ, এবং বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন তাদেরকে বলা হয় বৈষ্ণব পদকর্তা। যেমন বিদ্যাপতি, তিনি একজন বৈষ্ণব পদকর্তা। এছাড়াও বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এনারাও বৈষ্ণব পদকর্তা ছিলেন। এক একজন কবি এক এক বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এক এক পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তো বৈষ্ণব পদাবলীর বেশ কিছু পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলোকে আমরা পরপর আলোচনা করতে করতে এই ভাব সম্মিলনের পর্যায়ে এসে পৌঁছবো। বৈষ্ণব পদাবলীর প্রথম পর্যায় পূর্বরাগ। পূর্বরাগ কথার অর্থ কি? অর্থাৎ প্রেম শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে মনের যে অবস্থা থাকে। আমার কাউকে ভালো লাগে, কারোর মুখে আমি তার কথা, সেই প্রিয়তমের কথা শুনে আকুলতা অনুভব করছি, তাকে একটিবার চোখে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছি, তাকে একটিবার অনুভব করার জন্য, স্পর্শ করার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠছে। আমি সারা দিন রাত তার চিন্তায় বিভোর হয়ে থাকছি যে কবে তার সাথে আমার মিলন হবে, কবে আমি তাকে একটিবার চোখের দেখা দেখতে পাবো। তো মনের মধ্যে এই জিনিসটা যখন চলে, ঠিক প্রেমে পড়ার আগের মুহূর্তটা, বা প্রেমে পড়ে গেছি কিন্তু মিলন তখনও হয়নি, সেই সময়টা, সেটাকে বলা হয় পূর্বরাগ। ভীষণ সুন্দর একটা সময়। এটা শুধু বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও প্রেমের সমস্ত পর্যায়গুলির মধ্যে এই পর্যায়টি বোধহয় সবচেয়ে সুন্দর, যেখানে প্রথম প্রথম প্রেম শুরু হচ্ছে এবং তার কথা ভেবে ভেবেই আমাদের দিন রাত কেটে যাচ্ছে। এর পরবর্তী পর্যায় অনুরাগ। পূর্বরাগের পরবর্তী পর্যায়ের নাম অনুরাগ। অনুরাগ হচ্ছে পূর্বরাগেরই আরেকটু গভীর পর্যায়। অর্থাৎ এখানে প্রেমিক প্রেমিকার মিলন হয়ে গেছে, প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ হয়ে গেছে, তাদের মধ্যে ভালোবাসা আরো গাঢ় হয়েছে এবং সেই ভালোবাসা থেকে তাদের মধ্যে খানিকটা ক্ষোভ জন্মাচ্ছে, খানিকটা আক্ষেপ জন্মাচ্ছে, খানিকটা অভিযোগ জন্মাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে গড়ে উঠছে অনুরাগ। অনুরাগের পরবর্তী পর্যায় অভিসার। অভিসার বলতে বোঝায় সমস্ত বাধা, সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে প্রিয়তমের সাথে সাক্ষাৎ করতে যাওয়া। শ্রী রাধা, তিনি একজনের বাড়ির বউ ছিলেন, তিনি গৃহস্থ ঘরের বউ। তো তার পক্ষে কৃষ্ণের সাথে দেখা করাটা সত্যি সমাজের চোখে নিন্দনীয় ছিল এবং ভীষণভাবে প্রতিকূলতা কাটিয়ে তাকে কৃষ্ণের কাছে পৌঁছতে হতো। তো রাত্রিবেলা, মাঝ রাত্রিরে সবাই ঘুমিয়ে পড়লে তাকে যমুনা পার হয়ে যেতে হতো কৃষ্ণের কাছে। পথে যেতে যেতে পায়ে কাঁটা ফুটতো, কখনো পায়ে সাপ জড়িয়ে ধরতো, কখনো আকাশে বিদ্যুৎ চমকাতো, কখনো প্রচন্ড বৃষ্টি পড়তো। কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে উপেক্ষা করে তিনি নিজের মনকে প্রস্তুত করেছিলেন এবং কৃষ্ণের সাথে দেখা করেছিলেন। এগুলোকে বলা হয়, এই পর্যায়টিকে বলা হয় অভিসার। অভিসারের পরবর্তী পর্যায় প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্য বলতে এখানে ভালোবাসা সম্পূর্ণ একদম নিজস্ব রূপ লাভ করেছে। অর্থাৎ ভালোবাসায় যা হয়, দেখা, সাক্ষাৎ, মান, অভিমান, অপেক্ষা, ব্যাকুলতা, চঞ্চলতা, এই সমস্ত কিছু নিয়ে প্রেম বৈচিত্র্য, মানে মোটামুটি প্রেম ঠিকঠাকভাবে চলছে, এই সময়টাকে বলা হয় প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্যের পরবর্তী পর্যায় মাথুর বা বিরহ। মাথুর কি? শ্রীকৃষ্ণের জন্ম পৃথিবীতে কেন হয়েছিল? শ্রীকৃষ্ণকে আমরা বিষ্ণুর অবতার হিসেবে মনে করি। তো বিষ্ণু পৃথিবীতে শ্রীকৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কংসাসুরের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে, কংসকে নিধন করতে। আর কংস থাকতেন মথুরাতে। তো সেই জন্য শ্রীকৃষ্ণ একটা সময়ের পর বৃন্দাবন ছেড়ে, রাধাকে ছেড়ে চিরতরে মথুরায় চলে যান। তো সেই মথুরায় চলে যাওয়ার পর রাধার যে মনের অবস্থা, তার মনের যে বিরহ, তার যে কষ্ট, তার যে অন্তর্বেদনা, সেটাকেই বলা হয় মাথুর বা বিরহ পর্যায়। আর আরেকটা জিনিস আমাদের এখানে মনে রাখা দরকার, পূর্বরাগ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ই এখানে রাধাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কৃষ্ণ এখানে একটা পার্শ্ব চরিত্র। রাধার মনের ব্যাকুলতা, রাধার প্রেমিকের সাথে মিলিত হওয়ার ইচ্ছা, রাধার ভালোবাসার গভীরতা, রাধার কষ্ট, রাধার যন্ত্রণা, রাধার মর্মবেদনা,
পুরোটাই রাধার মধ্যে দিয়ে চিত্রিত হয়েছে। কৃষ্ণকে কিন্তু এখানে আমরা খুব একটা পাচ্ছি না। তো বৈষ্ণব পদাবলী বলা যেতে পারে রাধার পদাবলী, ঠিক আছে। তো এই গেল বিরহ বা মাথুর। কিন্তু এরপরে রাধা কৃষ্ণের আর মিলন ঘটেনি, রাধা কৃষ্ণের আর কখনো সাক্ষাৎ হয়নি। তো তখন বৈষ্ণব কবিরা কি করেছেন, রাধা কৃষ্ণের পরিণতিটাকে এভাবে ট্র্যাজিক না করে তারা স্বপ্নের মাধ্যমে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েছেন। এবং এই স্বপ্নের মাধ্যমে যে রাধা কৃষ্ণের মিলন, এটাকে বলা হয় ভাব সম্মিলন বা ভাবোল্লাস। রাধার স্বপ্নে কৃষ্ণ আসে এবং সেখানে কৃষ্ণকে রাধা আঁকড়ে ধরে, কৃষ্ণকে সে যেতে দিতে চায় না, কৃষ্ণের সাথে সে মিলিত হয় এবং যখন স্বপ্ন ভেঙে যায় তখনও সে কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে থাকে। এটাকে বলে ভাবোল্লাস এবং ভাবোল্লাসের মাধ্যমেই রাধা কৃষ্ণের প্রেমের সমাপ্তি ঘটেছে। তো তোমাদের এই ভাব সম্মিলন পর্যায়েরই একটি কবিতা বিদ্যাপতির লেখা তোমাদের সিলেবাসে রয়েছে। তো তাহলে চলে এবার কবিতাটা শুরু করি। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। রাধা তার সখীকে বলছে যে সখী, আমার আনন্দের কথা কি বলবো, মাধব তিনি আমার মনের মন্দিরে এসেছিলেন, তিনি চিরকালই আমার মনের ঘরে থাকেন, আমার মনের মন্দিরে থাকেন, কিন্তু আমি আবার তাকে আমার মনের ঘরে দেখতে পেয়েছি, আবার তার সাক্ষাৎ লাভ করেছি। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর হচ্ছে চাঁদ। তো রাতে চাঁদের জ্যোৎস্না বা চাঁদের শীতলতা রাধাকে ভীষণ বিরহ যন্ত্রণায় কাতর করে তুলতো। তো সেই জন্য সে চাঁদকে পাপী মনে করেছে এবং সে বলছে যে চাঁদ আমাকে যতটা দুঃখ দিয়েছে, পিয়ার মুখ দর্শন করে আমি তার থেকে অনেক বেশি সুখ পেয়ে গেছি, আমার আর চাঁদের ওপর কোনো রাগ নেই। আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। বলছে আমাকে যদি কেউ আঁচল ভরে মহানিধি, মহাসম্পদ, মহাধন, সমস্ত বিশ্বের সকল সম্পদ আমাকে এনে দেয়, তবু আমি আমার প্রিয়তমকে আর দূর দেশে যেতে দেব না, আর কোনোভাবেই আমি তাকে ছাড়বো না। শীতের ওড়নি প্রিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শীতের ওড়নি মানে শীতের পোশাক, শীতকালে আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য যে পোশাক ব্যবহার করা হয় তাকে শীতের ওড়নি বলা হচ্ছে। গিরিশের বা, গিরিশ অর্থাৎ গ্রীষ্ম, গ্রীষ্মকালের বাতাস, বা বলতে বাতাস। বরিশার ছত্র, বর্ষাকালে ছাতা আমাদেরকে যে সুরক্ষা প্রদান করে। এবং দরিয়ার না, নৌকো পারাপার হওয়ার সময় আমাদের যে নদী পারাপার হওয়ার সময় আমাদের যে নৌকোর প্রয়োজন হয়। কৃষ্ণ আমার কাছে ঠিক ততটাই প্রিয়, ততটাই অপরিহার্য। অর্থাৎ শীত বস্ত্রের মতন, বর্ষায় ছাতার মতন, গ্রীষ্মের বাতাসের মতন সে আমাকে শীতলতা প্রদান করে। এবং দরিয়া পার হতে গেলে যে নৌকো দরকার বা জীবন কাটাতে গেলে যে ভালোবাসা দরকার, সেটাও আমার কাছে কৃষ্ণ। দরিয়া আমাদের জীবন এবং না হচ্ছে বা নৌকো হচ্ছে এখানে কৃষ্ণ। ভনয় বিদ্যাপতি শুনো বড়নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। আচ্ছা, এই কবিতাটি মধ্যযুগীয় কবিতা, বৈষ্ণব পদাবলী। তো সেই সময় কবিরা কবিতার শেষে নিজের নামটা দিয়ে নিজের একটা পরিচিতি দিতেন। তো এখানে বিদ্যাপতি নিজের নাম উল্লেখ করেছেন এবং তিনি শ্রীরাধার উদ্দেশ্যে বলছেন যে সুজনক দুঃখ দিবস দুই চারি, অর্থাৎ পিয়ার বিরহ বা তুমি যাকে ভালোবাসো তার জন্য বিরহ, এই বিরহটা চিরস্থায়ী হয় না, কোনো না কোনোভাবে আমাদের মিলন ঘটে। তো তুমি 2-4 দিন এই দুঃখটা সহ্য করে নাও, কৃষ্ণের সাথে তো তোমার মিলন ঘটবেই, কৃষ্ণ তো তোমারই। এই সান্ত্বনাটা বিদ্যাপতি রাধাকে কবিতা শেষে দিয়েছেন তার কষ্ট সহ্য করতে না পেরে। এই হচ্ছে কবিতা, খুব ছোট্ট একটা কবিতা, খুব মিষ্টি একটা কবিতা। এবং হয়তো আমরা প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত জীবনের সাথে এটাকে জড়াতে পারি, ব্যক্তিগত জীবনের সাথে এটাকে আমরা উপলব্ধি করতে পারি, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই প্রেম আসে, প্রত্যেকের জীবনেই পূর্বরাগ আসে, যে আমাদের কাউকে ভালো লাগে, তার প্রেমে আমরা বিভোর হয়ে থাকি, সকাল থেকে রাত তার কথা ভাবতে ভাবতে কেটে যায় কিন্তু বলা হয়ে ওঠে না। তারপরে আসে আমাদের জীবনে অনুরাগ, যা আমাদের জীবনে সেই প্রেমের গভীরতাটাকে আরো বাড়িয়ে তোলে। প্রেম বৈচিত্র্য, অভিসার, এই সমস্ত পর্যায়গুলো শুধু রাধা কৃষ্ণের প্রেমে নয়, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেও আসে। এবং রাধা কৃষ্ণ এখানে জীবাত্মা পরমাত্মার প্রতীক, অর্থাৎ রাধা জীবাত্মা এবং কৃষ্ণ পরমাত্মা। সেই পরমাত্মার চরণে রাধা নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিচ্ছে। লোক লজ্জা, কুল, শীল, জাতিমান সবকিছুকে উপেক্ষা করে সে কৃষ্ণের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত। এবং তবুও যখন তাদের মিলন ঘটছে না, তাদের বিরহ হচ্ছে, তখন বৈষ্ণব কবিরা সেই বিরহ সহ্য করতে পারছেন না এবং তারা স্বপ্নের মাধ্যমে রাধা কৃষ্ণের মিলন ঘটাচ্ছেন।
এবং যদি আমরা খুব ডিপলি ভেবে দেখি তাহলে আমরা দেখতে পাবো, বা তোমরা যদি ভবিষ্যতে কখনো এরকম সিচুয়েশনে পড়ো বা যারা অলরেডি পড়ে গেছো এই সমস্ত প্রেম ভালোবাসায়, তারা হয়তো এটা উপলব্ধি করতে পারবে যে সত্যি যখন আমরা যাকে ভালোবাসি তাকে পাই না, তখন স্বপ্নের মাধ্যমেই তাদের সাথে আমাদের মিলনটা ঘটে, স্বপ্নেই তারা আসা যাওয়া করে, স্বপ্নেই তাকে পেয়ে আমরা হয় খুশি হই নয় চোখের জল ফেলি। তো এই হচ্ছে বৈষ্ণব পদাবলীর ভাব সম্মিলন কবিতা। খুব সুন্দর কবিতাটি, কেমন লাগলো তোমরা জানিও, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো।